আমি ডাকি কোরআনের দিকে, কোরআন ডাকে নবীর দিকে। নবীর দিকে যাওয়া যদি বেদাত হয় তাহলে কোরআন বড় বেদাত করে ফেলেছেন। আপনি কোন দিকে ফতোয়া দিবেন? আমরা মূলের দিকে ডাকি, আমরা আসলের দিকে ডাকি। সেই জন্য বাঘের মতো গর্জন দিই, বিড়ালের মতো চুপ থাকতে পারি না। আল কোরআন ডাকে নবীর দিকে। আমার কোনো অস্তিত্ব নাই, আমার অস্তিত্ব হয়েছে মুস্তাফার জবানের কারণে। আমার নবী গারে হেরা থেকে নেমে আসলেন, ডাক দিলেন, ইয়া আহলা মক্কা তাআলাউ বিনা, এই মক্কাবাসী এদিকে আয়, তোদেরকে আমি জান্নাতুল ফেরদাউস নিয়ে যাব। কোন দিকে নিয়ে যাব? তাআলাউ বিনা, আমার সাথে চল, আমি জান্নাতে নিয়ে যাব। সবাই হা করে তাকিয়ে আছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। 5 আয়াত পড়ে দিলেন। মক্কাবাসী হা হয়ে গেছে, চোখগুলো বড় হয়ে গেছে, আওয়াজ নাই, শব্দ নাই। আমার নবী জিজ্ঞেস করলেন, কিরে তোমাদের এই অবস্থা কেন? আওয়াজ নাই, শব্দ নাই, কিছু বলছো না কেন? এত সুন্দর কালাম, এত আশ্চর্যজনক কালাম জীবনে কখনো কেউ বলে নাই। কত সুন্দর, ইকরা, তুমি পড়ো বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এত সুন্দর, রব্বুল আলামিনের দাওয়াত, আল্লাহ আছে এটা তো জানতাম না। আমার নবী মুস্কি হেসে দিয়ে বলেন, এটা আল কোরআন। এটা কি? আল কোরআন। আবু বকর, এখনো আবু বকর চেহারায়ে আদ-দুহার দিকে তাকিয়ে, রাসূল পাকের চেহারায়ে আনোয়ারের দিকে তাকিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, 40টা বছর আপনাকে দেখা হয়েছে, জীবনে কখনো মিথ্যা বলা হয়নি, ওয়াদা খেলাফ হয়নি। আপনার নাম আল আমিন। আপনার নাম কি? আল আমিন, বড়ই বিশ্বস্ত। আমার এই চোখ কখনো আল্লাহর দেখে নাই, এই কান কখনো আল্লাহ আছে বলে শুনে নাই, এই জিহ্বা কখনো আল্লাহর চুষে দেখে নাই, আমার এই হাত কখনো আল্লাহর ধরে দেখে নাই। যখন পঞ্চ ইন্দ্রিয় রব্বুল আলামিন আছে বলে স্বীকার করে নাই, তখন আমার নলেজ বিবেকও বলে নাই আল্লাহ আছে। যখন বিবেকও বলে নাই, আমার পঞ্চ ইন্দ্রিয় বলে নাই, আমার অন্তরও কখনো সাক্ষী দেয় নাই আল্লাহ আছে। কিন্তু আপনি নবীর জবান যখন বলেছে এটা কোরআন, আমার দলিলের দরকার নাই, প্রমাণের দরকার নাই। আমি আবু বকর বিনা দলিলে বলে দিলাম এটা কোরআন। সাথে সাথে আবু বকর থেকে সিদ্দিক আকবর হয়ে গেছে।